ঈদ মানে শুধু নতুন জামা নয় বা ভালোমন্দ খাবার নয়। ঈদ মানে একটা গভীর অনুভূতি, একটা স্নিগ্ধ শান্ত হাওয়া যা আমাদের মনকে, আমাদের আত্মাকে ছুঁয়ে যায়। ভোরের আলো ফোটার সাথে সাথে যখন চারপাশ থেকে আজানের পবিত্র ধ্বনি ভেসে আসে, তখন মনে হয় আজকের দিনটা সত্যিই অন্যরকম। বাতাসটাও যেন একটু বেশি নির্মল। এই দিনটা হল পরম করুণাময়ের পক্ষ থেকে এক বিশেষ উপহার। পুরো ১ মাস কঠোর সংযম, প্রার্থনা আর আত্মশুদ্ধির পর আল্লাহর তরফ থেকে পাওয়া একরাশ ভালোবাসার কোমল উপহার। এই দিনটা আমাদের জন্য এক প্রাপ্তি, এক অর্জন। ঈদ আমাদের সবার আগে শেখায় কৃতজ্ঞ হতে। যখন আমরা ঈদের নামাজের জন্য ঈদগাহে বা মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, তখন ধনী গরিব নির্বিশেষে আমাদের সবার মাথাটা ঝুঁকে আসে সেই মহান সত্তার প্রতি, যিনি আমাদের এই আনন্দের দিনটি উপভোগ করার তৌফিক দিয়েছেন। এই কৃতজ্ঞতা শুধু আনুষ্ঠানিক কথায় নয়, বরং আমাদের প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায় প্রকাশ পায়। নতুন জামা পরার আনন্দের চেয়েও অনেক বড় আনন্দ হল একটা নতুন পরিষ্কার মন নিয়ে সবার সাথে হাসি মুখে মেশা। এমন একটা মন যে মনে কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, নেই কোনো পুরনো গ্লানি, আছে শুধু প্রশান্তি আর ভালোবাসা। ঈদের আসল সৌন্দর্য, এর আসল আত্মাটা লুকিয়ে আছে ভাগ করে নেওয়ার মধ্যে। আপনার আমার প্লেটে যখন সেমাই বা পোলাওয়ের মতো সুস্বাদু খাবার থাকে, তখন এটা নিশ্চিত করাও আমাদের মানবিক এবং ঈমানি দায়িত্ব যে পাশের বাড়ির মানুষটিও যেন অভুক্ত না থাকে, তার মুখেও যেন হাসি ফোটে। এখানেই আসে জাকাতুল ফিতরের অপরিসীম গুরুত্ব। ঈদগাহে যাওয়ার আগে গরিব দুঃখীর হাতে যখন আমরা সামর্থ্য অনুযায়ী কিছু তুলে দিই, তখন আসলে আমরা নিছক অর্থ দিই না, আমরা আমাদের আনন্দ আর ভালোবাসা ছড়িয়ে দিই। একটা অভুক্ত শিশুর মুখে নির্মল হাসি ফোটানোর চেয়ে বড় ঈদ আর কি হতে পারে? এই দান বা চ্যারিটি কোনো করুণা নয়, এটা তাদের প্রাপ্য অধিকার। এই ভাগাভাগি সমাজের সাম্য, সম্প্রীতি আর ভালোবাসা তৈরি করে। ঈদ আমাদের খুব সহজ করে মনে করিয়ে দেয় যে আমরা সবাই এক বৃহৎ পরিবারের অংশ। আমাদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সবার সাথে সেটা ভাগ করে নিতে পারি। এই দিনটা হলো ক্ষমা করার দিন, মন থেকে সব ভার নামিয়ে ফেলার দিন। আমাদের এই ছোট্ট জীবনে চলতে গিয়ে কত মানুষের সাথে ভুল বোঝাবুঝি হয়, কত ছোট ছোট কারণে আমরা একে অপরের থেকে অজান্তেই দূরে সরে যাই। মনের মধ্যে একটা অদৃশ্য কিন্তু ভারী বোঝা নিয়ে আমরা প্রতিদিন ঘুরি। ঈদ আমাদের সেই বোঝা নামিয়ে ফেলার এক অসাধারণ সুযোগ করে দেয়। আসুন না, এই ঈদে আমরা নিজেরাই এক পা এগিয়ে যাই। যে মানুষটার সাথে অনেক দিন ধরে কথা বন্ধ, তাকে একটা ফোন করে ঈদের শুভেচ্ছা জানাই। বা যার উপর রাগ করে আছি, তার বাড়িতে গিয়ে বুকে জড়িয়ে ধরি আর বলি, ঈদ মোবারক ভাই। দেখবেন মনটা কতটা হালকা, শান্ত হয়ে গেছে। ক্ষমা করতে পারাটা একটা বিশাল শক্তি, এটা দুর্বলতা নয়। আর ঈদ আমাদের সেই শক্তি অর্জনের কথাই বারবার বলে। এই দিনটা ভ্রাতৃত্বের, সবাইকে নিঃস্বার্থে আপন করে নেওয়ার দিন। ঈদ মানে শুধু নতুন পোশাকের উৎসব নয়, ঈদ হলো আমাদের সম্পর্কগুলোকে নতুন করে ঝালিয়ে নেওয়ার উৎসব, নতুন রঙে রাঙিয়ে তোলার উৎসব। এই ব্যস্ত যান্ত্রিক জীবনে আমরা সবাই নিজের দৈনন্দিন রুটিনে বাধা পড়ে গেছি। পরিবার, আত্মীয় স্বজন, পুরনো বন্ধুদের সাথে মন খুলে কথা বলার, গল্প করার সময় যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। ঈদ সেই হারিয়ে যাওয়ার সুযোগটা আমাদের ফিরিয়ে দেয়। যখন সবাই একসাথে বসে শৈশবের গল্প করে, একসাথে হাসাহাসি করে, তখন মনে হয় জীবনটা আসলে খুব সুন্দর। এই ছোট ছোট আন্তরিক মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সঞ্চয়, সবচেয়ে দামি স্মৃতি। ঈদ আমাদের শেখায় জীবনের আসল অর্থ হলো একসাথে থাকা, সুখে দুঃখে, বিপদে আপদে একে অপরের পাশে শক্ত হয়ে দাঁড়া। আসলে ঈদ শুধু একটা দিনের উৎসব নয়, ঈদ হলো একটা জীবন দর্শন, একটা জীবন যাপনের পদ্ধতি।
এটা আমাদের যা আছে তার জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করতে শেখায়। যা নেই তা নিয়ে আফসোস না করে যা আছে তা সবার সাথে ভাগ করে নিতে শেখায়। পুরনো দিনের সব রাগ, অভিমান আর কষ্ট ভুলে গিয়ে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে শেখায়। এই শিক্ষাগুলো শুধু ঈদের দিনের জন্য নয়, বরং সারা বছরের পাথেও। ঈদ আসে আনন্দ নিয়ে আর শেখায় ভালোবাসা ছড়িয়ে দিতে। আজকের এই পর্বটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আজকের আলোচনা থেকে আপনি মূল্যবান কিছু তথ্য জানতে পেরেছেন, যা আপনার ভাবনার জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে। যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এই ধরনের আরও কন্টেন্ট চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে করে আপনি আমাদের ভবিষ্যতের সমস্ত পর্ব সবার আগে সহজেই পেয়ে যাবেন। এই অডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই কমেন্ট সেকশনে আপনার সুচিন্তিত মতামত ও ভাবনাগুলো জানাতে দ্বিধা করবেন না। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট খুব মনোযোগ দিয়ে পড়ি। আর যদি মনে করেন এই আলোচনাটি আপনার বন্ধু বা পরিবারের অন্য কারো উপকারে আসতে পারে, তবে তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। জ্ঞান ভাগ করে নিলে তা বৃদ্ধি পায়। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন।